এই মহররম মাস আসলে পরে বেনামাজি বিড়িখুররা বাইর হয় মিছিল নিয়া। কি নিয়া? মিছিল নিয়া। হায় হোসেন, হায় হোসেন। এই হায় হোসেন যারা করে, ইমাম হোসেন কেন শহীদ হয়েছে এটাই তারা জানে না। আপনি জিজ্ঞেস করে দেখেন, বলতে পারবেন না। বিতর্কের জায়গা নয়, আকীদাকে সহি করেন। ইমাম হোসেন শহীদ হয়েছেন কারবালার ময়দানে। তখন কি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন নাকি? না, জীবিত নাই। আমার কলিজার ভাইয়েরা, প্রায় 41 বা 50 বছর আগে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিছে। আর বাংলাদেশের গজল গায়, উড়িয়া যাওরে জোরের কবুতর, মা ফাতেমায় কান্দা কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। অথচ 40-50 বছর আগেই হযরতে ফাতিমা দুনিয়া থেকে বিদায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। 2 নাম্বার, গজল গাওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠায় নাই। কুফাবাসীদের একটা ঘটনা আপনাকে বলি। কুফাবাসীরা হযরতে হুসাইনকে দাওয়াত দিছে, তিনি গেছে। যাওয়ার পরে তিনি খাবার দাবারও খাইছে। ইমাম হুসাইন বললেন, এজিদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তাহলে টাকা লাগবে, অস্ত্র লাগবে। কি লাগে? যুদ্ধ করতে কি লাগে? টাকা লাগে, অস্ত্র লাগবে। তো তোমাদের টাকা পয়সা, অস্ত্র শস্ত্র আমারে দাও। ইমাম হোসেনের জন্য এক একজন কানতে কানতে বেহুশ হওয়ার মতো উপক্রম হয়ে গেছে। আপনি আমাদের নবীজির আদরের নাতি, আপনাকে সম্মান করি, আপনাকে ভালোবাসি। ইমাম হোসেন কয়, যে ভালোই যদি বাসো তো অস্ত্র দাও, টাকা দাও। এগুলো তো আমরা এজিদরে দিয়ে দিছি। মনোযোগ আছে নি? টাকা দিছে এজিদের বাহিনীরে, অস্ত্র দিয়ে দিছে এজিদের বাহিনীরে। রাসূলের নাতির জন্য রাখছে এটা কি কন? চোখের পানি। বলেন কি? জোরে বলেন, কি রাখছে? তো চোখের পানি দিয়ে যুদ্ধ করা যায়? চোখের পানি দিয়ে জেহাদ করা যায়? না, যায় না। আজও বাংলাদেশে কিছু মানুষ আছে, ওয়াজ শুনলে কান্দে, কিন্তু 10টা টাকা মসজিদে দিতে কইলে আর রাজি না। সামনের কাতারে বয়, ওয়াজ শুনে, সুবহানাল্লাহ জোরে কয়, আলহামদুলিল্লাহ জোরে কয়, আল্লাহু আকবরও জোরে কয়, কিন্তু দান বাক্সের মধ্যে 100 টাকা দিতে কলজা ছিঁড়া যায়। উন্নয়নের কথা কইলে ওনার কাছে টাকা পাওয়া যায় না, এমন বকিল বোধহয় আমাদের জুমুরে নাই। কথা তো আসতে কইলেন কেন? টাকা চাইলে। ইমাম হোসেন যখন শুনলেন তাদের চোখের পানি দেখলেন আর তাদের কথা শুনলেন, আফসোস করে বলতেছে, ওই জাতির জন্য আফসোস যারা রাসূলুল্লাহর নাতির জন্য রাখে চোখের পানি, অস্ত্র আর টাকা দেয় এজিদেরকে, তাদের জন্য আফসোস আছে না? না। এই মহররম মাসে অনেকে অনেক কিছু করে না, তার ভিতরে একটা হলো বিয়া শাদী বন্ধ। মহররম মাসে বিয়া শাদী কি? এটা কুসংস্কার। মুসলমান যাদের ঈমান আছে যে কোনো সময় তারা বিয়ে করতে পারে। কিছু কিছু লোক এই মাসে স্ত্রীর কাছে যায় না, এটা আমরা ইয়াতে পড়ছি বিভিন্ন কিতাবের ব্যাখ্যা। কয়টা শোকের মাস, স্ত্রীর কাছে যাবে না, কেউ পান খায় না, কেউ মুখ লাল করে না, কেউ হাসে না, কেউ হাসে না। আবার দেখবেন মিছিল করার সময় ওই যে কি বলে, চাকু দিয়া এভাবে করে মাতম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মাতম করে তাদের উপরে আল্লাহর কি লানত, যারা বিলাপ করে তাদের উপরে আল্লাহর লানত। আমাদের আব্বা আম্মা মারা যায় না? মারা যায়। আমাদের কষ্ট লাগে নাকি লাগে না? কিন্তু হাউমাউ করে কান্না করতে নিষেধ করছে কে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, যারা বিলাপ করে আল্লাহ তাদের উপরে লানত করেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, শুনেন। আমাদের দেশে বিলাপ মূলত পুরুষেরা করে না মহিলারা করে? মহিলারা করে। এবং আপনি দেখবেন
কোনো বাড়িতে বাপ মারা গেছে, মা মারা গেছে, বোনেরা খুব চিল্লাইতেছে, বিলাপ করতেছে, গড়াগড়ি করতেছে, আর ভাইরা চুপচাপ পাথরের মতো বসে আছে। তো অনেকে মনে করে যে বাপ মা মরলে বোধহয় মানে মেয়েদেরই বেশি কষ্ট লাগে। আসলে কিন্তু ব্যাপারটা এমন না। বাপ মা মারা গেলে পুরুষের আরও বেশি কষ্ট লাগে, কিন্তু পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য হলো মহিলারা বিলাপ করতে পারে কিন্তু পুরুষেরা বিলাপ করতে পারে না। আমাদের বাংলাদেশের যেই পরিস্থিতি বা সমাজ, এখানে তুলনামূলকভাবে ছেলেরাই মা বাপের দায়িত্ব বেশি কি পালন করেন, কিন্তু মা বাপ মরলে কি তার কাছে কষ্ট লাগে না? অবশ্যই লাগে, অবশ্যই লাগে, কিন্তু সে বিলাপ করতে পারে না। মহিলারা যেভাবে বিলাপ করে, আর বিলাপের নমুনা কি, কি খাইতে চাইছে, কি কইছে সব কয়া ভালো। মানে বাপে ছাগলের কলিজা খাইতে চাইছিল, খাওয়াইতে পারে না, এখন মরার পরে কান্দে। তো জীবিত থাকতে আইসা খাওয়াইলে না কেন? তোমারে নিষেধ করলো কে? এই অভ্যাসগুলো মহিলাদের আসেনি? বাপ নাকি চিংড়ি মাছ খাইতে চাইছে, তো জীবিত থাকতে খাওয়ায় নাই, মরার পরে বিলাপ করে, তো এখন আর লাভ আসেনি? এই অভ্যাসগুলো আমাদের সমাজে কি? কেউ মারা গেছে, তার জন্য দোয়া করবেন। কি করবেন? দোয়া, আল্লাহ তুমি তাকে কি করো? ক্ষমা করো। আরেকটা ভুল আমাদের মধ্যে আছে, সেটা হলো মানুষ যখন মারা যায়, এই ওয়াজটা আরেকদিন করছিলাম, মানুষ যখন মারা যায়, আমাদের কানে যখন খবর আসে অমুকে মারা গেছে, তখন আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা, এটা কি মুদ্দারের জন্য দোয়া না নিজের জন্য দোয়া? তো মুদ্দারের জন্য দোয়া করবেন কোন সময়? এই ভুলটা আমরা করি। নিয়মটা হলো মৃত্যুর সংবাদ যখন শুনছি, এটা তো আপনি বিপদের দোয়া পড়লেন বা আপনি নিজের জন্য দোয়া করলেন, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা ফেরত যাব কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু মুদ্দারের জন্য তো দোয়া করেন না। এজন্য মুদ্দারের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি তার ভুল ভ্রান্তিগুলা ক্ষমা করো, কবরের প্রশ্নগুলো জবাব দেওয়ার তৌফিক দান করো, জান্নাতে তাকে তুমি একটু জায়গা দিয়ে দিও। কিন্তু আমরা অনেকে মনে করি ইন্না লিল্লাহ মানে দোয়া। না, ইন্না লিল্লাহ এটা দোয়া না, এটা আপনি নিজের জন্য পড়ছেন। আর আল্লাহ পাক বলছেন, মুমিনেরা যখন বিপদে পড়ে, মুমিনদের সামনে যখন কোনো মুসিবত আসে, তখন তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যাই হোক, এই মুহররম মাসে আমাদের মধ্যে অনেক বেদাত চালু আছে, এগুলা নিয়ে আগামী জুমাতে বাকি আলোচনাগুলো আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম